ভোটার তালিকা হালনাগাদ করেছি। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে, যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব। আমি তাদের সংখ্যাটা বলি: 12,76,95,183, 12,76,95,183। এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে 2রা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। ঠিক আছে? এখন আপনাদের যদি জানতে চান যে 2রা মার্চ কত ভোটার ছিল, তাদের সংখ্যাটা ছিল হচ্ছে 12,37,32,74। 2রা মার্চ 2025-এ ছিল 12,37,32,74, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। এই সংখ্যাটা টোটাল সংখ্যাটা বললাম। এখন পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907, 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042, 6,28,79,042। আর হিজরা তৃতীয় 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। ঠিক আছে? ওকে, এটা আপনাদের পরে না হয় ডেটাটা দিয়ে দেবো সেটা, কেন এখন আর আমার কাছে আছে, কিন্তু এর জন্য হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে আলাদা করে এখন সেটা এবার আমাদের না, এভাবে আমরা টোটালটা বলেছি। এখন স্পেসিফিক এরিয়া তো আমরা বলতে পারবো, কিন্তু সেটা নিয়ে বড় কথা না। কথাটা হচ্ছে যে প্রথমত বাড়ি বাড়ি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়া, এবং নির্বাচনে যে আমরা বিভিন্ন সময় যে আপনার ভোটার তালিকাভুক্তির জন্য উদ্বুদ্ধকরণ এবং প্রচার প্রচারণা আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো ইত্যাদির প্রেক্ষাপটে এটা বেড়েছে বলে আমরা বিশ্বাস করি। ঠিক আছে? 4.16 আপনার কাছে কেন আনইউজুয়াল মনে হচ্ছে? আমি তো বললাম যে অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন, সেটাই আর কি। বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটর মনে করতে পারি, কারণ হচ্ছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে। আনইউজুয়াল তো না, বরং এটাই হওয়া উচিত যে কমে এখন ভবিষ্যতে যদি এটা হয় তখন আমরা বলতে পারবো যে অতীতে 4.18 হয়েছে, আপনার এখন কেন কমলো বা বাড়লো। আমি আরেকটু আমি সেটুকু শেষ করে নিই। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা যে একটা বিষয় আমি বলেছিলাম, দুটো বিষয় আপনাদের সাথে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে আমরা 143টা রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কাজ করা শুরু করেছিলাম। প্রথম পর্যায়ের পর্যালোচনায় 121টা দলকে আমরা নামঞ্জুর করেছি। পরবর্তীতে 22টা দলের নিবন্ধন নিয়ে আমরা কাজ করতে শুরু করি। তার থেকে 3টা দলের ব্যাপারে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। 3টা দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি। এই 3টা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সে বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। উল্লেখযোগ্য আপত্তি আছে বলে
উল্লেখযোগ্য আপত্তি আছে বলে বা বিবেচনাধীন আপত্তি আছে বলেই তো এটা পর্যালোচনার কথা বলা হয়েছে। এখন আপনি যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমাকে আরো সময় দিতে হবে আমি একটু বলার জন্য। আমি তো বলেছি পর্যালোচনা